সালাউদ্দিন জানো আমার টেলিফোন লাইন নিতে হলে ঘুষ দিতেছে, আমি ঘুষ দেবো না। ঘুষ 50 বার টেলিফোন করলেও তো কাজ হতো না। একটু মানুষের জন্য আমরা একটু কিছু করে দিতে যাচ্ছি, প্লিজ। কারণ পরে যেই সরকার আসুক সময় লাগবে, একটু বুঝতে সময় লাগবে। সার্ভিস সেক্টরে সবচেয়ে বেশি সেবার ব্যাপার, মানে এত লোককে ঘুরানো হয়। আমি নিজেও তো অনেক সময় আমি মাঝে মাঝে বলে দিই যে আগে যাই হোক উপদেশ হয়তো বলি না, আগে বলতে দিয়ে দাও না এই ড্রাইভারকে, বলি তুমি এগুলি ড্রাইভিং লাইসেন্স বা ইসে করার জন্য আমার কাছে বলে টলো না, লাগে কিছু দিয়ে টেয়ে চলে আসে। তাই আমি আশা করি, আমি একটু জিজ্ঞেস করেন এনবিআর চেয়ারম্যানকে আমরা কি একটু সুফলটা দেখতে পাবো। তার মধ্যে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে যেত, এর আগে কিছুটা দেখে যাবে কিনা। কারণ চিফ অ্যাডভাইজার প্রায় বিশেষ করে আমার সাথে যখন কথা কিছু কিছু কন্ট্রিবিউট করে যাই। আমরা কন্ট্রিবিউট করা মানে বাইরে অনেক বিরাট এসে আমরা হয়তো অনেকে চোখে দেখে না, করলেও দেখে যে কিছুই হচ্ছে না। আজকেও দেখলাম কোথাও একটা পেপারে, নাম বলবো না, সবখানে দেখি হতাশা। উনি হতাশা দেখলেন কিন্তু আসার কথা কিছু দেখলেন না, আমি জানি না শুরু দেখেছেন কিনা। অতএব আপনারা একটু আমাদেরকে একটু মানুষের জন্য আমরা একটু কিছু করে দিতে যাচ্ছি, প্লিজ। কারণ পরে যেই সরকার আসুক সময় লাগবে, একটু বুঝতে সময় লাগবে। আর সদিচ্ছার ব্যাপার আছে, এফোর্টের ব্যাপার। এগুলির মধ্যে যদি আমরা কিছুটা বাংলাদেশে আশার আলো দেখাতে পারি মানুষকে, সার্ভিস সেক্টরে সবচেয়ে বেশি সেবার ব্যাপার, মানে এত লোককে ঘুরানো হয়। আমি নিজেও তো অনেক সময় আমি মাঝে মাঝে বলে দিই যে আগে যাই হোক উপদেশ হয়তো বলি না, আগে বলতে দিয়ে দাও না এই ড্রাইভারকে, বলি তুমি এগুলি ড্রাইভিং লাইসেন্স বা ইসে করার জন্য আমার কাছে বলে টলো না, লাগে কিছু দিয়ে টেয়ে চলে আসে। আমাদের একজন আছেন, আমাদের চিফ ইলেকশন কমিশনার শামসুদ্দৌলা সাহেব মারা গেলেন। সালাউদ্দিন জানো আমার টেলিফোন লাইন নিতে হলে ঘুষ দিতেছে, আমি ঘুষ দেবো না। ঘুষ 50 বার টেলিফোন করলেও তো কাজ হতো না, আমি দিয়ে দিলাম টাকা। কিন্তু বলতে মানা করছি যে আমি যে টাকা দিয়েছি বলো না, মানে আমিও মাঝে মাঝে বলো না আমি টাকা বলি। স্যার মাঝে মাঝে আমাকে দেয় চা খাওয়ার টাকা থেকে আপনাকে দিচ্ছি, চা বা নাস্তা খাওয়ার টাকা। তো এইগুলি থেকে যেন আমরা নিস্তার পাই। সাধারণ মানুষ একটু কাইন্ডলি চেষ্টা করেন। মানুষ চায় সেবা পেলে, কিন্তু ভালো সেবা পেলে কেউ আপনার কৃপণতা করবেন আপনার সেবার মূল্য দিতে। আর যদি মাসেল টুইস্টিং করে করেন তবে আমি আশা করি বিশেষ করে আমাদের রেভিনিউ সেক্টরে ট্যাক্স অফিসিয়ালদের, এনবিআর অফিসিয়ালদের সাথে সাথে আপনাদের একটা দায়িত্ব খুব বেশি। এই জন্যই আপনার যারা ট্যাক্স লয়ার আছেন, তারপরে যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, চার্টার্ড অ্যাকাউন্ট আছে, কোম্পানি সেক্রেটারি, তারা সবাইকে তো এটা অথরিটি দেওয়া হবে। আর আপনাকে তো দু একটা দাবি দেওয়া বলেছেন যে সে ফিঙ্গার টিপ যেন না দিতে হয়। আমি তো জিজ্ঞেস করছি আচ্ছা উকিল দিলে তো উকিল একটা উকালতনামা দিতে হয় না, ফিঙ্গার টিপ না নেয়। কারণ আপনি যারটা করেছেন তার একটু ভ্যালিডিটি অনেক সময় লাগে, সেটা আপনি চেয়ারম্যান সাহেব দেখবেন লাগে কিনা। যদি না লাগে আপনারা, কারণ অনেক সময় কি অথরিটি দিয়ে দেওয়া ভালো, কিন্তু আমাদের সেপরে আমি একটা ছোট্ট গল্প বলি। আমি একবার ফ্যামিলি নিয়ে আমি গেছিলাম ট্রেনে, প্যারিস ঘুরে আসার সময় টিকিটে ইউজ করিনি। তখনকার দিনে যে 1980 প্রায় 200 পাউন্ড বেঁচে গেছে। আমি একটা ইউনিভার্সিটি ছিলাম ফেলো, ওখান থেকে টিকিট বললো ভাই 200 পাউন্ড হয়েছে, তুমি আমাকে ফেরত দাও টিকিটটা। বলছে ঠিক আছে। আমি ছিলাম যে ব্রাইটনে, তার মধ্যে আমি ব্রাইটনে পাঠাচ্ছি। এই 4-5 দিন পরে গেলাম, না তো এটা তো আসে না। হোয়াট দ্য হেল, আই উইল গিভ ইউ দ্য মানি। বলে 200 পাউন্ড আমি দিয়ে দিচ্ছি, পরে আমি বোঝাপড়া করবো আমার বসের সাথে। দিস ইজ হোয়াট দি সার্ভিস। সেই বলছে আমি বলবো যে তুমি টিকিটটা আমাকে দিয়েছো। আর আমাদের সঙ্গে সার তো এখনো জানাই নাই। আপনি দেখেন 6 বছর 1 বছর এই সারের কথা বলে বলে পার করে যদি দেন, এই ধরনের সার্ভিস কিন্তু আমরা আশা করি ভবিষ্যতে পাবো। আবার অবশ্য অথরিটিও দিতে হবে। এটা যেটা আপনারা একটু আগে বললেন যে এটা দেখবেন যদি ফ্যাসিলিটেট করা যায়, ডেফিনেটলি উইল ট্রাই টু ডু।